হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার কাজে লেগে পড়েছি। কাজ বলতে রাতে সব কাজ বাগিয়ে রেখেছিলাম। সকালে মেয়ের জন্য হরলিক্স বানাচ্ছি, তো মেয়ে হরলিক্সটা নিয়ে ওই যে ইধার উধার করছে। আমি জল গরম করে নিচ্ছি তোমার হরলিক্স করবো বলে, আর মেয়ে কেটরে নিয়ে নিয়েছে হরলিক্স গুঁড়ো খাবে। প্রতিটা বাচ্চারাই হরলিক্স গুঁড়ো খেতে ভালোবাসে, তো আমার মেয়েও হরলিক্স দেবো, তার সাথে গুঁড়ো হাতে নেবে। তো এইভাবেই আমার সকালটা শুরু। তো চলো মেয়েকে হরলিক্সটা দিয়ে দিই, তোমার তারপরে কাজ স্টার্ট করি। তো মেয়েকে হরলিক্সটা দিয়ে দিলাম। আর তোমার এদিকে দেখো, কালকে কিছু মশলা এনেছিলাম, যেমন জিরে, ধনেটা নিইনি, মৌরি, তারপর জোয়ান, মেথি আর গোলমরিচ কিনে এনেছে, সেটা দেখানো হয়নি তোমাদেরকে। আর তোমার শাক এনেছিলাম কালকে, তো সেটাও দেখানো হয়নি। এই জন্য ভাবলাম শাকটা যখন বার করছি তোমাদেরকে ভিডিও করে রাখি। তো এই যে এটা কী শাক বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তো আমি নেক্সট ইয়েতে বলবো। তোমার চলো সবজিগুলো এক এক করে বনিয়ে নিই। আর এখানে তোমার আলু, বেগুন, তোমার কেন্দুরি আর এই শাক দিয়ে, লোটে শাক দিয়ে বনিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা বনিয়ে রেখেছি, কারণ শাকটা করব। আর তোমার তার সাথে রেখেছি সজনে ডাঁটা আলুর তরকারি করব, মানে ঝোল করব যেটা বলে, আর শাক ভাজা হবে। আর এদিকে তোমার সকালে ব্রেকফাস্ট করব, ভাত, ডাল, আলু সানা। তো আলুটা সেনে নিচ্ছি, আর তোমার ডালটা ওখানে হচ্ছে, তো আলুটা সেনে তোমার চলো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর তারপরে এক এক করে রান্না করে নেবো সব। আর তোমার রান্নার পরে তোমাদেরকে দেখাবো কি কি করলাম। তা এইখানে আলু মাখার জন্য জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো চলো, ভাত এখানে রেডি। এই যে ভাত হয়ে গিয়েছে। আর ওই যে বললাম বাদাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন থেতো করে শাকটা ভেজেছি, দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটু ঝোল করেছি। আর এই যে তোমার তিল দিয়ে করেছি ওই যে তরকারিটা, লোটে শাকের তরকারি যেটা করেছি, ডাঁটা দিয়ে, লোটে শাকটা না ডাঁটাটা দিয়ে, বেগুন, আলু আর কেন্দুরি দিয়ে। তো চলো খাওয়া কমপ্লিট করি। আর এখানে খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরে। আর এখন বিকেলবেলা, তো তোমার মেয়ে বলেছিল রুটি আর চা খাবে, তো মেয়ের জন্য রুটি বানাচ্ছি। তো এখানে ইন্ডাকশানে কিন্তু ভালো রুটি হয়, আমি আগে জানতাম না ইন্ডাকশানে ভালো রুটি হয় বলে। তো আমি এখানে এসে ইন্ডাকশান কিনেছি, তো ভালো রুটি হয়, খুব সুন্দর কিন্তু ফলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি, কারণ এখন ইন্ডাকশানটা অন করলে কি বলো তো, আর বাগাতে পারি না, যেটা মানে লেগে লেগে যেমন পুড়ে যায় নিচটার দিকে। ওই জন্য আগে সব বেলে রেডি করে নিচ্ছি, তারপর তোমার এক এক করে সেঁকে নেবো। ওই কয়েকটার মতো রুটি হয়েছে, 5-6টার মতন, তো এক এক করে বেলে নিচ্ছি। আর এখানে ইন্ডাকশানটা অন করে রুটিটা এক করে সেঁকে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ একটু চিপে চিপে দিলে কি ভালো ফোলে, আর খুব সুন্দর কিন্তু ফোলে। রুটি কমপ্লিট, এরপর তোমার চা বানিয়ে নিচ্ছি। মেয়ে বললো চা রুটি খাবে, অনেক দিন পর খেতে চেয়েছে। তো যাই হোক, মেয়ে আর আমি দুজনেই খাবো সন্ধেবেলার টিফিন, রুটি আর চা। আজ আর সেরকম কিছু করিনি, তো তোমার চাটা করে নিই। তো চলো, তোমার চা কমপ্লিট, রেডি করে নিচ্ছি গ্লাসে। একটু আদাও দিলাম, কারণ আদা দিলে টেস্টটা ভালো আসে। আর এখানে ক্যামেরাটা একটু সাইড হয়ে গিয়েছিলো, যার জন্য একটু ডিস্টার্ব, আবার ঠিক করে আবার ইয়ে করলাম। তো রুটি আর চা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো রাতে রুটির সাথে আলু, বেগুন, কালো জিরে দিয়ে, টমেটো দিয়ে মানে ভাজা করছি, ফ্রাই। এইটা খুব ভালো লাগে রুটি দিয়ে, কিন্তু কে কে এরকম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। বাই বাই।